জল জীবন মিশন প্রকল্পে রাজ্য সরকার 2024 সালের মধ্যে মালদার সমস্ত গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলেও সে অনুযায়ী কাজ হয়নি। এখনও মালদার সিংহভাগ গ্রামে পৌঁছায়নি পিএইচ এর পানীয় জল পরিষেবা, যার দরুন পানীয় জলের সমস্যায় জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। এমনই সমস্যার ছবি উঠে এসেছে মালদা চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, ভাকরি গ্রাম পঞ্চায়েতের রুসুলপুর গ্রামকে সরকারিভাবে জল জীবন মিশন প্রকল্পে মডেল গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ এই ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর, রামপুর, নেহালপুর, হারোহাজরা, মানিকনগর, হবিনগর, বিদ্যানন্দপুর, নয়াটোলা সহ একাধিক গ্রামে এখনও বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি। বছর তিনেক আগে গ্রামে পাইপলাইন বসেছে, বাড়ি বাড়ি ট্যাপ কল লাগানো হয়েছে, কিন্তু ওই পর্যন্তই। এখনো ভাকরি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে পানীয় জল পরিষেবা চালু হয়নি, যার দরুন চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তারা জলের জন্য অন্যের জমির সাবমার্শালে ছুটে যাচ্ছেন কিংবা পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। তাই ওই সমস্ত গ্রামবাসীদের এখন একটাই দাবি, জল জীবন মিশন প্রকল্পে পানীয় জল পরিষেবা দ্রুত চালু করা হোক। আমরা মনে ভাবছিলাম জল আসবে, কিন্তু ভালোর জন্য কিন্তু করে গেছে, কিন্তু আসছে না জল। মানে কি অসুবিধা হচ্ছে? জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে আমাদের। 3 বছর হয়ে গেল, একদিনও জল আসেনি। না, জল আসছে না একদম। আমাদের বাচ্চা খাইতে মানে সুবিধা হতো, পুকুরে মানে যেতে হতো না গা ধুতে। বাচ্চাদের মানে পুকুরে যে হচ্ছে, চুলকুন হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে বাচ্চাদের। আমরা 3 বছর থেকেই জল পাচ্ছি না। এটা বসা কতদিন হলো? 3 বছর হলো। আপনারা কি জল পাননি একদিনও? না। কতটা অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা খুবই হচ্ছে। জল অন্য জায়গা থেকে নিয়ে আসছি, তারপরে আমরা খাওয়া দাওয়া রান্না ব্যবস্থা সব করছি। আপনারা জানাননি? আমরা জানাইছি, যেখান থেকে জল আসছে ওখানে জানাইছি। কি বলছে তারা? তারা বলছে জল আসবে। মালদা জেলা কারিগরি দপ্তর সূত্রে জানা গেছে, মালদার প্রায় 1800 গ্রামে জল জীবন মিশন প্রকল্পের কাজ করা হবে। এই কাজের ক্ষেত্রে প্রথম পর্যায়ে চলতি বছরে মালদার যে সমস্ত গ্রামে পানীয় জল পৌঁছে যাবার কথা ছিল, সেই লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি। এমনকি লক্ষ্যমাত্রা পূরণের ধারে কাছেও কাজ হয়নি। জল জীবন মিশন প্রকল্পে ঢিমে তালে চলা এই কাজ প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনকে ধরা হলে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হলো জল জীবন মিশন প্রকল্প। এই প্রকল্পে তারা 2024 সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেবার উদ্যোগ গ্রহণ করলেও বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভবপর হয়নি। তবে ইতিমধ্যে 35% মতো কাজ সম্পন্ন হয়েছে। আশা করছেন 2025 সালের মধ্যে সিংহভাগ গ্রামেই পানীয় জল পৌঁছে যাবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর যেটা জল স্বপ্ন প্রকল্প, তার কাজ আমাদের 2024 সালে যেটা আমাদের জল জীবন মিশনের সেটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু কাজে টাইম লাইন এক্সটেন্ড করা হয়েছে এবং প্রায় আমাদের মালদা জেলাতে অনেকই কাজ হয়েছে, বেশ কিছু গ্রামে কাজ হয়েছে। তো আমাদের মালদা জেলায় আপাতত মোটামুটি আমাদের 35 থেকে 40% মতো ট্যাপ কল লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপাতত আমাদের 2-3টে বড় প্রজেক্ট কাজ চলছে এবং সেটা আশা করছি এই টাইম লাইনটা আমাদের 26 সাল পর্যন্ত হলো। 25 সালের মধ্যে মালদা জেলায় কিন্তু 3টা বড় প্রকল্প কমপ্লিট হয়ে যাবে এবং এটা হলে কিন্তু 50%, প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ ট্যাপ কল কমপ্লিট হয়ে যাবে। এবার মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল মালদার হবিপুর ব্লকের মানিকোড়া হাই স্কুলে। পরপর বেশ কয়েকদিন মিড ডে মিলে রান্না না করেও মিড ডে মিলের পোর্টালে ছাত্রছাত্রীদের উপস্থিতি উল্লেখ করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এই অভিযোগ নিয়েই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালে স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকাদের একাংশ। জানা গেছে, অভিযোগকারী শিক্ষক শিক্ষিকারা তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছেন, গত 18-19 তারিখ স্কুলে 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের তারা কেউই বিদ্যালয়ে আসেনি এবং 2 দিন স্কুলে মিড ডে মিল রান্না হয়নি। পাশাপাশি গত 20 এবং 21 তারিখ 7ম ও 8ম শ্রেণীর পরীক্ষায় ছাত্রছাত্রীরা উপস্থিত থাকা সত্ত্বেও মিড ডে মিল রান্না না করে তাদের মিড ডে মিল থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া গত 22 ও 23 তারিখ শুধুমাত্র 5ম ও 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু ওই দিনই স্কুলে মিড ডে মিল রান্না হয়নি। অথচ এই কদিন মিড ডে মিল রান্না হয়েছে বলে মিড ডে মিলের পোর্টালে রিপোর্ট পাঠানো হয়েছে। আর এতেই আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন মানিকোড়া হাই স্কুলের অভিযোগকারী সহকারী শিক্ষক শিক্ষিকারা। দেখুন, আমাদের যেটা অভিযোগ আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি। তো প্রশাসনের তরফ থেকে এখন যা ডিসিশন নেওয়ার আর কি নেবে। আমরা মেইনলি অভিযোগ বলতে মিড ডে মিল সংক্রান্তই আমরা অভিযোগ জানিয়েছি। মানে মিড ডে মিল হয়নি আর কি, আমরা দেখলাম 4 দিনের মতো মিড ডে মিল রান্না হয়নি। এটাই আমাদের অভিযোগ, যে মিড ডে মিল রান্না হলো না কেন। অভিযোগে আমরা যা করেছি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে তদন্ত হবে এবং আমরা এই জন্য আশ্বাস নিয়ে বসে আছি, আমরা অপেক্ষায় আছি। কতজন শিক্ষক আপনারা অভিযোগ করেছেন? আমরা 13-14 জন অভিযোগ করেছি।
যদিও সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকোড়া হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক পাল। তার দাবি, যে 4 দিন মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, ওই 4 দিন তিনি স্কুলে আসেননি, ভুলবশত রিপোর্ট পাঠানো হয়েছিল। ভুল ধরতে পেরে তিনি গত 25 তারিখ ভুল সংশোধনের জন্য বিডিও সাহেবের কাছে দরখাস্ত করেন, কিন্তু এর মধ্যেই 26 তারিখ সহকারী শিক্ষক শিক্ষিকাদের একাংশ তার বিরুদ্ধে অভিযোগ করে, যা পুরোপুরি ভিত্তিহীন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো ওই 4 দিন স্কুলেই যাইনি। হ্যাঁ, স্কুলে যাইনি। আমি যখন জানতে পারলাম ব্যাপারটা, আমার কাছে ভুল ইনফরমেশন এসেছিলো, যখন আমি জানতে পারলাম তখন কারেকশনের জন্য তো বিডিও স্যারের কাছে আমি 25 তারিখে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, হ্যাঁ, রেকটিফিকেশনের জন্য, কিন্তু ওরা 26 তারিখে আমার নামে কমপ্লেন করে দিল। এটা সম্পূর্ণ মিথ্যে। এই প্রসঙ্গে হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল জানান, মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ পেয়েছেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মিড ডে মিলের ইনচার্জকে। কমপ্লেন এসছে পরে যে মিড ডে মিল নিয়ে কিছু অনিয়ম হচ্ছে, মূলত এইটা নিয়ে আমরা সেইটা নিয়ে কী করেছি, আমার যে মিড ডে মিলের ইনচার্জ আছে ওকে এনকোয়ারির জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটাই যা।